প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছ স্পেশাল আর হচ্ছে এখানে আমাদের এসএফ গ্রুপ এমনকি অ্যাডমিশন সাকসেস গুরু এএসডি গ্রুপ অলরেডি তোমরা অন্তরীকরণে ক্লাস করছো, স্পেশাল ক্লাস। ইনশাল্লাহ বাকি ক্লাসগুলো সম্পন্ন করা হবে। আর এখন আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে ফিজিক্সের বিষয়, কাজ ক্ষমতা শক্তি। এই রিলেটেড আমরা 15টা এমসিকিউ সলভ করবো ইনশাল্লাহ। কৃষিগুচ্ছের মধ্যে 100% কমন পড়বে। এছাড়াও এই টপিকের বাইরেও যে 15টা কোশ্চেন আলোচনা করব, এছাড়াও কিন্তু আমাদের আদার অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো প্রথম প্রশ্ন আমরা একটু দেখি কি প্রশ্নটা আমাদের এখানে আছে। দেখো, কাজ ক্ষমতা শক্তির মধ্যে যে অধ্যায়গুলোর বেসিক সূত্রগুলা এই প্রশ্ন আলোচনা করলে এর মধ্যে কিন্তু এসে যাবে। প্রথম যে প্রশ্নটা আছে আমাদের 1 নম্বর যে প্রশ্নটা একটু লক্ষ্য করো। 100 কেজি আমাদের প্রথমে চিন্তা হবে 100 কেজি ভরের, এর মানে এম এর মান দেওয়া আছে আমার এখানে কত, 100 কেজি। এবং একটি বস্তুর ভরবেগ, প্রিয় শিক্ষার্থী, ভরবেগটা আমরা কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা প্রকাশ করি। এর মানে আমাদের পির মান দেওয়া আছে আমাদের এখানে 200 কেজি ms-1। গতি শক্তি কত? প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমাকে জানতে হবে গতি শক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্কটা কি। আমরা জানি গতি শক্তি মানে কি, ইকে এটা সমান হচ্ছে p²/2m। অর্থাৎ এই সূত্র ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে আমরা এই প্রশ্নের আনসার পেয়ে যাব। তাহলে আমরা এখানে পির মান বসাই দিই। পির মান হচ্ছে আমাদের 200 হোল স্কয়ার আর 2 ইন্টু হচ্ছে আমাদের 100। আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াবে কত, আমরা দেখি এখানে, তাহলে হলো 4 আর হচ্ছে 200, তাহলে হচ্ছে আমাদের 400 যদি 2 দিয়ে ভাগ করি আমাদের হলো 200 জুল। এর মানে আমাদের উত্তর হচ্ছে 200 জুল। তাহলে তোমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে। মূলত আসলে এই অঙ্কের কনসেপ্ট হচ্ছে গতি শক্তি আর হচ্ছে ভরবেগ। যদি আমাদের এই ধরনের প্রশ্ন আসে গতি শক্তি ভরবেগের মধ্যে সম্পর্ক কেমন, ছোট ছোট অনেক সময় কিন্তু জ্ঞানমূলক প্রশ্নগুলো আসে, তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখি কি হইতে পারে। যেমন ইকে সমান হচ্ছে p²/2m। এর মানে গতি শক্তি আর হচ্ছে ভরবেগ তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। কারণ সম্পর্কটা তোমরা জানো, দুইটা সম্পর্ক যদি বের করতে চাও তাহলে যদি লবে লবে থাকে তাহলে সমানুপাতিক, আর লব যদি হরে থাকে তাহলে ব্যস্তানুপাতিক। মানে কি ধরনের সমানুপাতিক এটা আমরা দেখতে পাচ্ছি, বর্গের কি সমানুপাতিক। একটা প্রশ্নের প্রেক্ষিতে আমরা আদার্স বেসিকটাও জেনে ফেললাম। চলো প্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাই। 2 নম্বর যে প্রশ্নটা, কৃষিগুচ্ছের মধ্যে কিছু কিছু প্রশ্ন থাকবে একদম ক্রিটিক্যাল, আবার কিছু কিছু প্রশ্ন থাকবে একদম সহজ। সেই প্রেক্ষিতে 2 নম্বর যে প্রশ্ন আমাদের একটু লক্ষ্য করি, আমরা দেখি যে 1 কিলোওয়াট আওয়ার এটা কত জুল। কমন প্রশ্ন। যদি আমরা লিখি 1 কিলোওয়াট আওয়ার, অর্থাৎ 1 কিলো বলতে আমরা জানি 10 টু দি পাওয়ার কত 3, আর হচ্ছে ওয়াট আওয়ার, যে ওয়াট হতো আমাদের জুল আর আওয়ার ঘন্টা, তাহলে এখানে হবে 3600 সেকেন্ড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 36 10 টু দি পাওয়ার কত 5। এর মানে আমাদের রেজাল্ট হবে এ নাম্বার 36 10 টু দি পাওয়ার কত 5। দেখো প্রিয় শিক্ষার্থী, যদি কোনো সমস্যা হয় তাহলে বলতে পারো এই রিলেটেড আমাদের কেমন প্রশ্ন আসতে পারে, এটা আমাদের একটু দেখবা। 1 কিলোওয়াট আওয়ার হইতে পারে, তারপরে কমন যে বেসিকগুলো যেমন 1 ক্যালোরি কত। তাহলে আমরা সেকেন্ড প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখি, থার্ড প্রশ্নটা। 3য় নম্বর যে প্রশ্ন আমাদের কি আছে, প্রিয় শিক্ষার্থী, লেখা আছে বল ও সরণের স্কেলার গুণফলকে কি বলে। কমন টাইপের প্রশ্ন। আমরা জানি ডাব্লিউ সমান কি জানি, এফএস, অর্থাৎ বল আর সরণের গুণফলকে আমরা বলি কাজ। তাহলে আমাদের এখানে উত্তর হবে কি কাজ। এছাড়াও কাজের রিলেটেড তোমরা জানতে পারো, কাজের একক কি, কাজের একক হচ্ছে জুল। আবার 1 জুল সমান কত, এই কমন টাইপের প্রশ্ন আসে 1 নিউটন কি মিটার। আবার প্রশ্ন হতে পারে কাজ কি ধরনের রাশি, স্কেলার রাশি। আর আমরা জানি রাশি কত প্রকার, 2 প্রকার, একটা হলো স্কেলার রাশি, একটা হলো কি ভেক্টর রাশি। তুমি সঙ্গে সঙ্গে ভেক্টর রাশির ছন্দটাও মনে রাখতে পারো, ববে সক্রিয়তম ভাসে। এখানে সবগুলো এক ধারে হচ্ছে ভেক্টর রাশি। যদি তুমি সত্য জানো তাহলে অবশ্যই তুমি কি জানে, মিথ্যা জানবা। তাহলে এর মানে আমাদের কমন টাইপগুলো আমাদের কি জানতে হবে, বা কমন জিনিসগুলা। তাহলে একটা প্রশ্নের সাথে কিন্তু আদার্স অনেকগুলো প্রশ্ন আমরা জানলাম বা বেসিক তথ্যগুলো জানলাম। তার পরবর্তী আমরা 4 নম্বর প্রশ্নের মধ্যে যাই। 4 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখো স্লাইডের মধ্যে, 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত জুল কাজ করতে হয়। একদম ইজি টাইপের প্রশ্ন। আর আমরা জানি 1 যে ক্যালোরি, 1 ক্যালোরি সমান 4.2 জুল।
এইরকম প্রশ্ন আসতে পারে। আবার স্যারেরা একটু টেকনিক্যালি প্রশ্ন করতে পারে 1 জুল সমান সমান কত ক্যালোরি, এই প্রশ্নটাও আসে। তাহলে এর মানে কি, তুমি যদি এটাকে কি করো, ডিভাইড করো 1/4.2 দা ভাগ করো, তাহলে রেজাল্ট হবে 0.42 ক্যালোরি। তাহলে দুই টাইপের প্রশ্ন আসতে পারে, 1 ক্যালোরি সমান কত জুল, এটাও প্রশ্ন আসতে পারে, অথবা আমরা এইরকম প্রশ্ন হতে পারে 1 জুল সমান কত ক্যালোরি। তারপর হচ্ছে আমরা 5 নম্বর প্রশ্ন মধ্যে একটু যাই। কি প্রশ্ন দেওয়া হয়েছে আমাদের এখানে? 5 নম্বর প্রশ্ন মধ্যে আছে আমাদের 1 কেজি ভরের কোন বস্তুকে 20 মিটার উচ্চতায়, অর্থাৎ এখানে এম এর মান হচ্ছে আমাদের 1 কেজি, আর হচ্ছে এস এর মান হচ্ছে আমাদের হলো 20 মিটার, আর ছেড়ে দেওয়া হলে ভূপৃষ্ঠে স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত হবে। এখন প্রিয় শিক্ষার্থীর কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে আমরা যদি কোন একটা বস্তুকে যদি কি করি, সর্বোচ্চ উচ্চতায় ওঠাই, তাহলে এর মানে এখানে সম্পূর্ণ বিভব শক্তি পাওয়া যাবে, কি গতিশক্তি কি থাকবে? শূন্য। কারণ সর্বোচ্চ উচ্চতায় আমাদের কি ভেলোসিটি যেটা আছে এস ম্যাক্স, যার কারণে আমরা বিভব শক্তি পাই, আর ভেলোসিটি শূন্য হওয়ার কারণে সর্বোচ্চতায় সবসময় ভেলোসিটি মানে শেষ বেগটা কি হয়? শূন্য হয়, এই কারণে গতিশক্তি শূন্য। আবার এটা যদি আমরা নিচে নামানো হয় তখন কিন্তু সম্পূর্ণ বিভব শক্তির গতিশক্তি কি হয়? রূপান্তরিত হয়। তাহলে এর মানে যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি বের করা হয়েছে, তাহলে আমি বিভব শক্তি বের করলে চলবে। এর মানে আমরা ইপি সমান আমরা সূত্র জানি এম জি কত এইচ, তাহলে এম এর মান আমরা জানি, এম এর মান আছে 1, আর জির মান আমরা মুখস্থ অবিকর্ষ ত্বরণ, এর মান হচ্ছে 9.8, আর এস এর মান আমাদের এখানে দেওয়া আছে কত? 20 মিটার। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে রেজাল্ট আসবে এটি হচ্ছে আমাদের কি ভূপৃষ্ঠ স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি। কিন্তু আমি গতিশক্তি বের করি না, আমি করছি বিভব শক্তি, কারণ সম্পূর্ণ বিভব শক্তি তখন কি হবে? গতিশক্তিতে কি হবে? রূপান্তরিত হবে, যা তোমরা অলরেডি জানো। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে মনে হয় 196 জুল। পরবর্তী আমরা প্রশ্ন দেখি। তাহলে এই প্রশ্ন থেকে প্রিয় শিক্ষার্থী আমরা কি শিখলাম? এটা হচ্ছে তোমরা জানো যে যান্ত্রিক শক্তি আছে, ওই যান্ত্রিক শক্তি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা বিভব শক্তি, এটা হচ্ছে কি গতিশক্তি। প্রত্যেকটা পয়েন্টের মধ্যে বিভব শক্তি আর গতিশক্তির যোগফল সবসময় কি থাকে? ধ্রুবক থাকে। এবং আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় কি ভেলোসিটি শূন্য হওয়ার কারণে গতিশক্তি শূন্য, কিন্তু বিভব শক্তি সর্বোচ্চ। আর একদম ভূপৃষ্ঠে অর্থাৎ আমাদের এখানে এস শূন্য, যেহেতু আমাদের উচ্চতা নাই তাহলে বিভব শক্তি নাই, কিন্তু সম্পূর্ণ বিভব শক্তি গতিশক্তিতে কি হয়? রূপান্তরিত হয়। ওই কনসেপ্টে এই প্রশ্নটা আমাদের এখানে আসছে। চলো আমরা নেক্সট প্রশ্নটা দেখি। 6 নম্বর যে প্রশ্নটা আমাদের একটু লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এরকম প্রশ্ন মাঝে মধ্যে কৃষিতে ওভারঅল আসে, সময় খুব অল্প লাগে। আর একটা জিনিস হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার মধ্যে তোমাকে সেভিং শিখতে হবে। কোন প্রশ্নটা তোমার হচ্ছে কি ক্রিটিক্যাল, কোন প্রশ্নটা ইজি। যে প্রশ্নটা ইজি থাকবে এটা অল্প সময়ের মধ্যে তোমাকে আনসার করতে হবে, যাতে পরবর্তী ক্রিটিক্যাল প্রশ্নের জন্য তুমি সময় পাও। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি সেভিং না জানো তাহলে কিন্তু তুমি এই কৃষি গুচ্ছতের মধ্যে চান্স পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। আশা করি দেখো 6 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখো, ভূপৃষ্ঠ হতে একটা বস্তুকে উপরে উঠে পুনরায় পূর্বের জায়গায় রাখলে কৃত কাজের পরিমাণ কত? আমরা জানি কোনো বস্তু যদি স্মরণ না ঘটে, স্মরণ না থাকে, স্মরণ যদি 0 হয় তাহলে কাজের পরিমাণ হবে 0, কমন। তাহলে এর মানে আমরা এখানে বলতে পারি এর আনসার হবে কত? 0। তাহলে এর মানে কৃত কাজের পরিমাণ কত? 0। এই যে একটা প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে যদি তুমি একটু ডাউটে বা কনফিউশনে থাকো তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন অনেক পিছিয়ে যাবে। অর্থাৎ তোমাকে সবসময় কনফিউশন ক্লিয়ার থাকতে হবে। চলো নেক্সট প্রশ্নটা আমরা দেখি। 7 নম্বর যে প্রশ্নটা প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করি আমরা, যে 60 ওয়ার্ডের একটা কি আছে? বাতি আছে 5 মিনিট। অর্থাৎ আমরা জানি এখানে পির মান দেওয়া আছে আমাদের কত? 60 ওয়ার্ড, আর এখানে টির মান দেওয়া আছে হলো 5 মিনিট। 5 মিনিটকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে আমাদের কত হবে? আমাদের এখানে 300 সেকেন্ড। তাহলে আমাদের এখানে বলতেছে যে বিদ্যুৎ শক্তি ব্যয় হবে। তাহলে ব্যয়িত শক্তির সূত্র আমরা কি জানি? আমরা ব্যয়িত শক্তির সূত্র জানি W সমান হচ্ছে কি পিটি। তাহলে এর মানে সূত্রটা জানলেই আমরা প্রয়োগ করলে রেজাল্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ পির মান যদি আমরা বসাই দিই এখানে 60, আর টির মান যদি আমরা এখানে বসাই হচ্ছে 300, তাহলে আমরা গুণ করলে হবে 6 18 আর হচ্ছে 3 0। এর মানে 18 3 0, এর মানে সি নাম্বার হচ্ছে আমাদের আনসার। তাহলে প্রিয় শিক্ষার্থী এই সূত্রটা আমাদের জানতে হবে যে ব্যয়িত শক্তি বা বিদ্যুৎ শক্তি যে ব্যয়িত আছে এর সূত্র হলো W সমান পিটি। আর এটাকে যদি তুমি কি ইউনিটি নিতে চাও তাহলে অবশ্যই 1000 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। অর্থাৎ 1 কিলোওয়াট ঘন্টাতে যদি নিতে চাও বা 1 ইউনিট নিতে চাও। তাহলে আমরা পরবর্তী 8 নম্বর প্রশ্নটা দেখি।
প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে এই টাইপের একটা প্রশ্ন তোমাদের থাকে কৃষিগুচ্ছের মধ্যে মাত্রা সমীকরণ নিয়ে। এই জিনিসটা আরো বেশি তোমাদের ক্লিয়ার করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে আছে কাজের মাত্রা কি, যে কোনো রাশির মাত্রা জানলে, কমন কয়েকটা মাত্রা জানলে তুমি কিন্তু যে কোনো মাত্রা বের করতে পারবা। যেমন আদিবেগ, সরণ, ত্বরণ অর্থাৎ মৌলিক রাশি যদি মাত্রাটা যদি জানো, তাহলে আমাদের এই স্কেলার রাশি অথবা লব্ধি রাশি যে আছে এগুলার অলরেডি তোমরা বের করতে পারবে। যেমন আছে আমরা কাজ সমান কি জানি, ডাব্লিউ সমান হলো কি এফএস। তাহলে এখানে এফ এর মাত্রাটা হচ্ছে কি, আমরা যদি ভেঙে ভেঙে করি, এফ ইকুয়াল হচ্ছে কি এম এ আর তো এস, আর এম এর মাত্রা হচ্ছে বড় হাতের এম, আর তরের মাত্রা হলো এল টি ইনভার্স কত 2, আর হচ্ছে এস এর মাত্রা হচ্ছে আমাদের এল। তাহলে আমরা যদি গুণ করি তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা হচ্ছে আমার কাজের মাত্রা। আর যদি বলা হয় মাত্রার সমীকরণ, অবশ্যই তোমাকে থার্ড ব্র্যাকেট কি করতে হবে, ইউজ করতে হবে। কারণ জানি আমরা মাত্রা সমীকরণ কি, কোনো রাশির মাত্রাকে তৃতীয় বন্ধনী দ্বারা যে প্রকাশ করি ওটাকে বলা হয় মাত্রা সমীকরণ। তাহলে আমাদের এখানে আমাদের রেজাল্ট হবে বি নাম্বারটা এম এল স্কোয়ার টি ইনভার্স 2। নেক্সট যে প্রশ্নটা আমরা দেখি 9 নাম্বার। 9 নাম্বার যে প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখো, যে একটা বৈদ্যুতিক মোটর 1 মিনিট 40 সেকেন্ড, অর্থাৎ এখানে আমার কার মান দেওয়া আছে, টির মান 10 মিটার উচ্চতা, এর মানে আমার কার মান দেওয়া আছে, এইচ এর মান, আর হচ্ছে 1000 কেজি কি পানি, এর মানে আমার এম এর মান দেওয়া আছে, এবং মোটরটির ক্ষমতা কত, প্রিয় শিক্ষার্থীকে বের করতে হবে। ক্ষমতার সূত্র আমরা কি জানি, ক্ষমতা সমান পি সমান জানি এম জি এইচ ডিভাইডেড বাই কত টি। তাহলে এম এর মান আমরা মানটা বসাই দিই, এম এর মান আমরা জানি কত 1000, আর হচ্ছে জির মান হলো 9.8, আর এইচ এর মান আমাদের এখানে কত আছে, এইচ এর মান আছে আমাদের এখানে 10 মিটার, 10 মিটার, আর টির মান আমরা জানি 1 মিনিট 40 সেকেন্ড। তাহলে এর মান আমরা এখানে টোটাল হয়ে যাচ্ছে আমাদের কত 100 সেকেন্ড। তাহলে এর মানে আমরা এখানে যদি বসাই দিই, ক্যালকুলেশন করি 0 0, এই ক্যালকুলেশনটা এক্সপার্ট হতে হবে, যেহেতু আমাদের কৃষির মধ্যে কি নাই, ক্যালকুলেটর নাই। তোমাকে ক্যালকুলেশন এক্সপার্ট হতে হবে, কিছু কিছু বেসিক যে ক্যালকুলেশন এগুলো তোমাদেরকে জানতে হবে। তাহলে আমরা এখানে যদি গুণ করি তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে কত 20, আর হচ্ছে 9.8, এর মানে আমাদের এখানে হলো কত 980। এর মানে এটা হচ্ছে আমাদের হলো ক্ষমতা, আর ক্ষমতার একক তোমরা জানো প্রিয় শিক্ষার্থী ওয়াট। এটা হচ্ছে আমাদের এসআই একক, কিন্তু আবার ব্যবহারিক এককও আছে, অনেকভাবে আমরা ব্যবহার করি, হয় না হর্স পাওয়ার আছে, এছাড়াও আমাদের কিছু আছে ওই যে অশ্ব ক্ষমতা যেটা আছে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, এই রিলেটেড কিছু অঙ্ক আমাদের এখানে আছে। তার পরিবর্তে আমাদের 10 নম্বর যে স্লাইডটা একটু লক্ষ্য করে দেখো, 1 ইলেকট্রন ভোল্ট সমান কত। তাহলে এর মানে এইটা আমাদের যে রিলেটেড, এটাও একটা কমন বা জ্ঞানমূলক টাইপের প্রশ্ন। 1 ইলেকট্রন ভোল্ট কত, আমাদের এই সমান সমান আমরা যদি লিখতে পারি 1 ইলেকট্রন ভোল্ট, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট হলো 1.60 10 টু দি পাওয়ার কত আমাদের 19 কত জুল। এর মানে এটা হচ্ছে আমাদের 1.60 10 টু দি পাওয়ার 19 জুল, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন আমাদের উত্তর। তাহলে এইরকম কমন টাইপের প্রশ্ন অবশ্যই ভুল করা যাবে না, যেগুলো সহজ একদম ইজিতে তোমাকে কি করতে হবে, সলভ করতে হবে। তার পরবর্তী আমরা প্রশ্নটা যাই। প্রিয় শিক্ষার্থী বলো তোমাদের কোন কাজ ক্ষমতা শক্তি পার্ট 1, আমরা ইনশাআল্লাহ পার্ট 2 পার্ট 3 3 ভাগে আমরা ভাগ করব, বেসিক ক্লাসগুলোও নিব। আর হচ্ছে এখন হচ্ছে সময় খুব অল্প, তোমাদের হাতে প্রায় 1 মাসের মতো সময় আছে, বেশি পরিমাণ তোমার প্র্যাকটিস করতে হবে, বেশি পরিমাণ তোমার হলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কি করতে হবে, সলভ করতে হবে। তাহলে তোমার পরীক্ষার মধ্যে ভালো মানে কি প্রত্যাশা, অথবা তুমি একটা ভালো যে স্বপ্নের যে ইউনিভার্সিটি তোমার এগ্রিভার্সিটি বা ভাও ওই ক্যাম্পাসে তুমি আসতে পারবা। তারপর হচ্ছে তোমাদের হলো 11 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে যে বিভব শক্তি কত, এই রিলেটেড, অর্থাৎ এখানে কি কি দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে আমাদের কত 60 কেজি, তাহলে এম এর মান হলো 60 কেজি, আর হচ্ছে 180 মিটার, আর হচ্ছে 20 মিনিট, তাহলে টির মান হচ্ছে আমাদের কত 20 মিনিট, এটাকে কনভার্ট করতে হবে সেকেন্ডে, আর এইচ এর মান দেওয়া আছে আমাদের 180 মিটার। কিন্তু বিভব শক্তির সূত্র আমরা কি জানি, যে ইপি সমান সমান আমরা জানি এম জি এস, এর মানে এম আর হচ্ছে এস থাকলেই তুমি বিভব শক্তি বের করতে পারবা। আর বিভব শক্তি সবসময় কার উপর মানে কার সমানুপাতিক, অর্থাৎ উচ্চতার সমানুপাতিক, উচ্চতা যত বাড়বে বিভব শক্তি তত বাড়বে, আর উচ্চতা যত কমবে বিভব শক্তি কি কমবে। অর্থাৎ এম এর মানটা বসাই দিই আমরা, এম এর মান হচ্ছে 60, আর জি এর মান হলো 9.8, আর এইচ এর মান আমাদের এখানে আছে 180 মিটার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত রেজাল্ট আসতে পারে, প্রিয় শিক্ষার্থী তোমরা কমেন্ট করে জানাও, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। এরকম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তোমাদের জানা অবশ্যই দরকার, যেহেতু তোমাদের ক্যালকুলেটর নাই। তাহলে এটা কমেন্ট করে অবশ্যই জানাবে এটার উত্তর কত। পরবর্তী আমরা প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখি, 12 নম্বর যে প্রশ্নটা, 12 নম্বর যে প্রশ্নটা আমাদের এখানে আছে, যে একটি বস্তু ভর হচ্ছে এম আর ব্যাগ হচ্ছে বি, এর অবস্থান পরিবর্তন করলে গতিশক্তি কত। তাহলে আমরা জানি গতিশক্তি কে সমান হচ্ছে কি হাফ এম বি স্কয়ার,
হাফ এম কি বি স্কোয়ার। আবার গতি শক্তির কিন্তু পরিবর্তন যারা কাজ শক্তি উপপাদ্য আছে, দুইটা যদি ব্যাক থাকে তাহলে ওই ক্ষেত্রে আমাদের হবে ইকে সমান সমান হাফ বি এম স্কোয়ার মাইনাস বি টি স্কোয়ার। তাহলে এটার আমাদের কমন প্রশ্ন উত্তর বি নাম্বার। তাহলে যদি একটা বস্তুর বড় থাকে এম আর একটা যদি ব্যাক থাকে বি, তাহলে আমাদের গতি শক্তি হবে হাফ এম বি স্কোয়ার। 13 নম্বর যে আমাদের প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো যে লেখা আছে 140 পাউন্ড বরের একজন লোক আর দৌড়িয়ে 3.8 সেকেন্ড 11 ফিট খাড়া পথ অতিক্রম করলে অশ্বক্ষমতা কত? প্রিয় শিক্ষার্থী, অশ্বক্ষমতা মানে কি? ওই ক্ষমতাকে তোমাকে অবশ্যই কি করতে হবে, আমরা জানি ডাব্লিউ বাই টি আর হচ্ছে এম জি এইচ বাই টি, আর এই অশ্বক্ষমতা যে রাজার ওয়াটকে 746 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। আর এখানে হলো যে পাউন্ড যে আছে ওইটাকে আমাদের কি করতে, কেজিতে কনভার্ট করতে হবে। আর উচ্চতা যে আছে ফিট, এই ফিটটাকে আমরা অবশ্যই মিটারে নিতে কনভার্ট করতে হবে। যদি ক্যালকুলেশন করো তাহলে আমাদের এখানে ওয়াটস পাওয়ার আসবে ডি নাম্বার 0.73 SP। প্রিয় শিক্ষার্থী, তোমরা দ্রুত এই প্রশ্নগুলো কি সলভ করবা। প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্ন যদি সলভ করতে পারো তাহলেই তোমাদের কি কৃষিগুচ্ছের মধ্যে কি 100% কনফার্ম তোমরা ভালো রেজাল্ট করতে পারবা, চান্স পেতে পারো। পরবর্তী প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করে দেখি। 14 নম্বর যে প্রশ্নটা প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ এটা হচ্ছে দেখো প্রিভিয়াস ভাবের প্রশ্ন। আর এখানে একটা কোনো বস্তুর ব্যাগ হলো যদি 4 গুণ করা হয় তাহলে গতিশক্তি কত বাড়বে? কারণ আমরা গতিশক্তির সমান আমরা জানি কে সমান সমান হাফ এম বি স্কোয়ার, অর্থাৎ এই ব্যাগের সাথে গতিশক্তির সম্পর্ক বর্গের সমানুপাতিক। তাহলে ব্যাগকে যদি আমরা 4 গুণ করি তাহলে গতিশক্তি কত হবে? 16 গুণ। এর মানে উত্তর হবে আমাদের 16 গুণ। আবার কোনো কোনো সময় এইরকম প্রশ্ন আসে যে কত গুণ বাড়বে বা কত গুণ বৃদ্ধি পেল, তখন কিন্তু আমাদের এখানে 15 আনসার আসতে পারে। কারণ আমাদের শুরুতে যদি আমাদের ইকে সমান সমান থাকে হাফ এম বি স্কোয়ার, পরবর্তী যদি আমরা ব্যাগকে কি করি 4 গুণ করি তাহলে কিন্তু আমাদের এখানে আসবে 16, যদি বিয়োগ করি তাহলে হবে 15। তাহলে প্রশ্নটা একটু বুঝে পড়তে হবে যে কত গুণ বাড়বে, তাহলে আমাদের উত্তর হবে 16। আর কত গুণ বৃদ্ধি পেয়ে গেল পূর্বের তুলনায়, তখন আমাদের রেজাল্ট হবে কত? 15। সাবধানে আমাদের আনসার নিতে হবে। লাস্ট যে প্রশ্নটা আমাদের এখানে দেখো স্লাইডের মধ্যে প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ প্রশ্নটা আমাদের যে 40 কেজি গ্রামকে জুলে কি করো, প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থী, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, অবশ্যই তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা অবশ্যই এটা কমেন্টে জানাবে উত্তর কত হবে। আর প্রিয় শিক্ষার্থী, তোমাদের কোন কোন বিষয় টপিক তোমাদের খুবই কঠিন মনে হয় অবশ্যই তোমরা জানাবে। আর আমাদের অ্যাডমিশন সাকসেস যে গুরু, এই পেজটা সবাই বা গ্রুপটা শেয়ার করে সকল বন্ধুদেরকে কি মেনশন করে দাও। আর এখানে তোমাদের কৃষিগুচ্ছের 1 মাস আমরা ফ্রি ক্লাস নিব। ইনশাল্লাহ এই ক্লাসগুলো অত্যন্ত ভালো হবে, সাথে সাথে পরীক্ষাও হবে। আর এতে করে তোমাদের অ্যাডমিশন প্রস্তুতিটা আরো ভালো হবে। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।